এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না। ডলার এখন শুধুই ডলার, সোনা আমার, ডলার তোমার, আমরা কেউ কিছু দিচ্ছি না, শেষ। কোন পর্যায়ে গেলে একটা পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মতো নয়? পাপ তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহ কি কোনটাকে বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ? কিন্তু সে কি করে? সমান সমান টাকা ফেরত দেয় এবং বলে আপনি মুদারাবা সিস্টেমে বিনিয়োগ করছেন। চরম মিথ্যাচার যাকে বলে। এটা কিভাবে সম্ভব যে টাকা রাখার আগে আমি নিশ্চিত 10% প্রফিট পাবেন এবং তার কম্পিটিটর বলছে 9%? একসময় পুরো দেশে কিন্তু হয়ে যাবে, কিন্তু দেশের অর্থনীতি কিছু বদলাবে না, আপনার ভাগ্য বদলাবে না। আপনার সিস্টেমটা এটা পুরো এগেনস্টে, একদম নতুন একটা সিস্টেম, পিওর 100% একটা হালাল সুন্দর সিস্টেম। সবচেয়ে বড় ব্যাপার কি, যে মানুষটা কোনো মদ খাইতো না তাকে বোতল ধরাই দিয়ে বলতেছি খেয়ে কত টাকা প্রিন্ট হয়েছে আর কত টাকা ঋণ হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে টাকা আছে তার চেয়ে বেশি ব্যাংক ক্রেডিট। এটা একটা মজার জিনিস যে আসলে আমরা অর্থনীতির বইতে এমনকি ক্লাস 5 থেকে পর্যন্ত কোনোদিন সুদের বিরুদ্ধে কিছুই পাইনি। ছোটবেলা থেকে সুদ কষার অঙ্ক করছেন, জাকাত কষার অঙ্ক কিন্তু করেন নাই। এই জাকাতকে ইসলামের মূল 5 স্তম্ভের একটা দিয়ে দিছে, মানে অর্থনীতি ইসলামে কত গুরুত্বপূর্ণ আর কোনো ধর্মে কিন্তু এটা পাবেন না। আমার হাতে আপনারা দেখতে পারতেছেন যে 100 টাকার একটা কড়কড়া নোট, বাট এইটার দাম কি আসলে 100 টাকা? কারণ 100 টাকা যদি হয়, আজকে আমি এইটাতে কিনতে পারতেছি 2 কেজি চাল, কিন্তু কয়েকদিন পরে এটাতে আমি কিনতে পারতেছি 1 কেজি চাল। তাহলে এটার ভ্যালু আসলে কত? আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করতাম, টাকার অঙ্ক করতাম, অনেক অঙ্ক করেছি, আমরা টাকার পিছনে ছুটতেছি, এই টাকার জন্যই এত কিছু, কিন্তু টাকা জিনিসটা কি এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়াই নাই। এই জন্য আজকে আমরা নিয়ে আসছি মোহাইমিন পাটোয়ারি ভাইকে, একদম সব A to Z জানবো যে ভাই আসলে এটার কাহিনী কী। ভাই আপনি একটু ইন্ট্রোডাকশন দিয়ে একদম শুরু করে দেন তো ভাই, জিনিসটা কি? জি, আমি মোহাইমিন পাটোয়ারি। আমি লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে। তারপরে হচ্ছে যে আমেরিকা ভিত্তিক যে আন্তর্জাতিক চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এক্সাম, সেটার 3টা ধাপ সর্বনিম্ন সময়ে পাশ করি এবং তারপরে নরওয়েতে যাই মাস্টার্সের জন্য এবং ওইটা শেষে জার্মানি থেকে দ্বিতীয় মাস্টার্স করি এবং তারপরে টাকা জাতীয় ইস্যু নিয়ে লেখালেখি করি। তো বলা যায় কি যে আমার জীবনের গত 12-13 বছর গেছে শুধু এই টাকাকে গবেষণা করার পিছেই। ভাই তাহলে বলেন তো, টাকার গবেষক ভাই বলেন তো, এই টাকা জিনিসটা কি একটু বুঝান আমারে। এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না, এটার মালিক অন্য কেউ, আপনি কেবল হাতে ধরে বসে আছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এইটার জন্য খাটি, কিন্তু এই জিনিসটা আসলে আমার না। আপনি কিন্তু ভাইয়া একটু আগে একটা স্টেটমেন্ট দিলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে সুদের মেশিন। মানে কেন বললেন এই কথাটা? মনে করেন এই যে টাকাটা, এই টাকাটার গায়ে যদি দেখেন আপনারা লেখা যে বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা ছাপায়, তারপরে এই টাকাটা সে কি করে? দান খরচ করে না, অবভিয়াসলি না। তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে আপনার হাতে কিভাবে আসলো? আপনি তো চুরি করেন নাই, আমিও চুরি করি নাই। আসলো কিভাবে? সে দানও করে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ীও না, আমি চুরিও করি নাই। একমাত্র একটা উপায় আসে, সেটা হচ্ছে ঋণ। এবং এই ঋণটা কি সুদমুক্ত? না। তাহলে টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক, এবং ছাপানোর পরে সে সরকারকে অথবা অন্যান্য ব্যাংকে ঋণ দেয়। এখন যেই জিনিসটা আপনি ঋণ দিলেন এবং সুদে আসলে বাড়তি ফেরত নিলেন, সে জিনিসটা কি আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন? ধরা যাক আমার কাছে একটা হীরার মুদ্রা আছে, পৃথিবীতে হীরার মুদ্রা তো কেউ কোনোদিন দেখেন নাই নাকি? এখন আমি 1000 হীরার মুদ্রা আপনাদেরকে ঋণ দিব, 100 জন ব্যক্তিকে, 1000 জন ব্যক্তিকে আমি ঋণ দিব। দেওয়ার পর বলবো যে 1000 হীরার মুদ্রা আমি ঋণ দিয়েছি, এখন 1100 হীরার মুদ্রা ফেরত দাও। কেউ কিন্তু হীরার মুদ্রা চোখেও দেখেন, তৈরিও করতে পারেন না। তেমনি এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। সে এই টাকাটাই ঋণ দেয় এবং বলে আরো বেশি টাকা আমাকে ফেরত দাও। সেটা কিভাবে সম্ভব? ওকে, সো মানে আপনি বলতেছেন যে এই কাগজটা আসলে ছাপানো হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো কিছুর এগেইনস্টে ছাপানো হচ্ছে, যতটুকু আমরা জানি, অবশ্যই আমরা বুঝি। তো বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য ব্যাংকদেরকে এই টাকাটা দিয়ে থাকে, সেটার এগেইনস্টে একটা চার্জ করবে। সো সেটা কি আপনি বলতেছেন, যেহেতু সে ওটা সুদ আকারে সে ফেরত দিবে, সো আমরা সবাই এটার সাথে সামহাউ কানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি বললেন যে চার্জ করবে। চার্জ বলতে যেটা বুঝাচ্ছেন, চার্জ আর সুদ এক না। আপনি দেখছেন যে ঋণ দিচ্ছেন এবং আরও বাড়তি ফেরত নিচ্ছেন। আপনি যে জিনিস দিচ্ছেন সেই জিনিস ফেরত নিচ্ছেন এবং আরও বেশি। তখন হচ্ছে যে আমি বলছি যে আমি ঋণ নিয়ে আমি সুদ আসলে পূরণ করবো। আমরা জাতি জনগণ কি বাংলাদেশ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আরও বাড়তি টাকা সুদে আসলে পূরণ করব, কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ টাকা তৈরি করতে পারে না। অর্থাৎ আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত থাকতে বাধ্য, কারণ
এইটা ছাড়া তার কোনো উপায় নেই, এবং একমাত্র ঋণ আকারেই এটা আসে। তো একটু আগে যে হীরার মুদ্রার উদাহরণ দিলাম, আমি যদি আপনাদেরকে 1000 হীরার মুদ্রা ঋণ দেই এবং ওইটা দিয়ে আপনারা যত প্রকার লেনদেন করেন, এবং আমি যদি বলি এবার আমার ঋণ পরিশোধ করো, তাহলে বাজারে কোনো টাকাই থাকবে না। জি, ঠিক বলেছেন। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই সবগুলো নোট আসে ঋণ আকারে, হয় সরকারকে ঋণ দিছে অথবা কমার্শিয়াল ব্যাংকে ঋণ দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি একদিন বলে আচ্ছা এখন আমার ঋণ পরিশোধ করো, অনেক হয়েছে। আধুনিক অর্থমুদ্রা ব্যবস্থায় প্রতিটা টাকাই ঋণ, এবং ঋণ নাই মানে কোনো টাকা নাই। একটা জাতির প্রতিটা ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি ঋণমুক্ত হতে চায়, দেশে একটা টাকাও থাকবে না। এটাই আমাদের মুদ্রা ব্যবস্থা। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি বা এটার অল্টারনেট সলিউশনটা কি? প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আসলে আমার জন্ম কারাগারে, মৃত্যু কারাগারে, বংশ পরম্পরা কারাগারে, কারাগার ছাড়া কীভাবে বাঁচবো? ব্যাপার হচ্ছে কি যে আপনি এমন একটা সিস্টেম আছেন যে প্রতিটা টাকা আপনি বাংলাদেশ ব্যাংক নোট এবং সেটা ঋণ আকারে আসে, এবং এইটা পরিশোধ করেই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। এখন আমি যদি আপনাকে হীরার মুদ্রায় ঋণ দেই, ঋণ পরিশোধ করবেন তো হীরার মুদ্রাতেই, তাই না? আমি যদি আপনাকে এই জামাটা ধার দেই, এটা দিয়ে তো আপনাকে ফেরত দিতে হবে। তো টাকা এসেছে ধার হিসেবে, আপনি তো আপনি কিডনি খুলে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবেন না, ওই সিস্টেম আছে। তো এখন একটা ব্যাপার কি যে আপনি বলতে পারেন যে আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংকের থেকে যে এই বছর আমরা 10,000 কোটি টাকা ঋণ নিলাম, আগামী বছর তো সে 11,000 কোটি টাকা ফেরত নিবে, তো নতুন 1,000 কোটি টাকা কোত্থেকে আসবে? আমাদের আবার ঋণ নিতে হবে। আমাদের আরও নতুন 1,000 কোটি টাকা ঋণ নিয়ে আগের 10,000 কোটি টাকা সুদ পূরণ করতে হবে। তারপরের বছর কি হবে? 1100 কোটি টাকা। আবার 1100 কোটি টাকা ঋণ নিয়ে এর আগের সুদ পূরণ করতে হবে। ও বাই দ্য ওয়ে, আপনি যদি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা অনলাইন বিজনেস শিখতে চান, তাহলে আপনার জন্য এসআর ড্রিম আইটি কিন্তু দারুণ একটা অফার নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, এবং এসআর ড্রিম আইটি এটা কিন্তু অনেকে আছেন আপনারা যারা চিনেন, এবং এসআর ড্রিম আইটি খুবই জোস একটা অফার নিয়ে আসে যেটা আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। 4 মাস ব্যাপী 100 ঘন্টার ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজটা আপনারা কিন্তু 87% ডিসকাউন্টে, অর্থাৎ 30,000 টাকার এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 4,000 টাকায়। এটাকে বলছি আমরা বাই টু গেট 5 অফার। এই প্যাকেজে এনরোল করলে পাবেন ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড, ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম, উইকলি রিভিউ ক্লাস এবং কোর্স শেষে সার্টিফিকেট। শুধু কিন্তু তাই না, এই কোর্সের পরে 1 লাখ টাকার স্কলারশিপ, ল্যাপটপ এবং স্মার্টফোনও পেয়ে যেতে পারেন আপনি। এছাড়াও 90% ডিসকাউন্টে আপনারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সটা মাত্র 1,000 টাকায় জয়েন করতে পারবেন। এছাড়াও আমাদের অডিয়েন্সের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, এক্সট্রা ডিসকাউন্ট। সেটা হচ্ছে আপনারা যদি 2CP এই কোডটা ব্যবহার করেন, তাহলে আপনারা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পাবেন। অ্যাডমিশন লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তা না, আই এম সরি, আমি মাঝখান থেকে একটু তোকে থামাচ্ছি ব্যাগ। তাহলে হচ্ছে মানে এই যে মাঝখানের 1,000 কোটি টাকার একটা গ্যাপ, হ্যাঁ, যেটা কিনা আপনার প্রথম অনুযায়ী আমরা এটা কি বলে মানে হাইপোথিসিস আমরা করে দিতেছি একটু, যে প্রতি বছর এর পরে 1,000 কোটি টাকা করে অ্যাড করতে হবে। সেই 1,000 কোটি টাকা আসতেছে কোত্থেকে? এটা কি বাহিরের কোনো দেশ থেকে আমরা আর্ন করবো, আর মাটি থেকে বিভিন্ন জিনিস উৎপাদন হবে সেখান থেকে আসবে? আসলে এই 1,000 কোটি টাকা আসতেছে কোত্থেকে? আসলে প্রতি বছর 1,000 কোটি টাকা না, এটা চক্রবৃদ্ধি। তো ওই প্রথম বছর 1,000, তারপরের বছর 1100, তারপরের বছর আরও বেশি, খুব সম্ভবত 12.1 গুণ 1,000, এইভাবে চক্রবৃদ্ধি বাড়তে থাকে। তো আপনি কি জানেন যে একটা কাগজকে 28 বার যদি ভাঁজ করেন, সেটা এভারেস্টের চেয়ে উঁচু হয়। তো তো ওই টাকাতেও ঠিক চক্রবৃদ্ধি সুদ কাজ করে। তো প্রতি বছরই কি নতুন করে টাকা ছাপাতে হয়, এবং আপনি বললেন যে এই টাকাটা আর্ন করবো কীভাবে। তো আমার কাছে ধরেন আমি তো লেখক, আমি বই ছাপাই। তো মনে করেন যে নতুন করে ডিমান্ড আসলো, বই কী করি? ছাপাখানায় ছাপাই ফেলি। এটাও সেই, এখানে আবার বিদেশ থেকে কেন আসতে হবে? আমার দেশে ছাপাখানা আছে, আমার দেশে কাগজের রং আছে, আমাদের দেশে কাগজ আছে, কাগজ ঢুকাবে, উপরে রং পড়বে, বের হয়ে যাবে কাগজ, শেষ। তার মানে আস্তে আস্তে কাগজের দাম কমতেই থাকবে, টাকার দাম কমতে থাকবে, কাগজের দাম বাড়তে থাকবে। রাইট, কাগজের দাম বাড়তে থাকবে। জি, হয়তো বা একটু থিওরিটিক্যাল কথা বলতেছিলাম, কারণ যে মানুষটা আজকে পডকাস্টে দেখতেছে সে হয়তো ভাবতে পারে যে ঠিক আছে সিস্টেমটা এইভাবেই রান করতেছে, বাট আমি আমার লাইফে তো একদম শুধু তো একদম ভালোভাবে থাকতে চাই, আমি ঝামেলার মতো করতে চাই না। মানে আমার প্রতিটা আর্ন টাকা তো ঝরা টাকা, সো এই টাকার মধ্যে আমি সুদের ছোঁয়া লাগাতে চাই না, বা আমি লাগাই নাই। আপনারা আজকে এখানে 3 জন আড্ডা মারতেছেন আর বলতেছেন আমি নাকি সুদের মধ্যে কানেক্টেড। হাউ কাম ইউ সে সো? প্রতিটা টাকা নেই এখানে আমার কাছে আমি হিসাব দিচ্ছি।
তো সেই মানুষটার জন্য আপনার কি বলার আছে? আসলে সেই মানুষটা আসলে আপনারা না খুব সরলভাবে চিন্তা করছেন। একটা জিনিস কি, আমি তো শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নোটের কথা বলছি।